আচ্ছা, একই রাশি হওয়া সত্ত্বেও দুজন মানুষের ভাগ্য দুরকম হয় কেন? তার কারণ প্রত্যেকের জন্মপত্রিকা প্রত্যেকের থেকে আলাদা। রাশি হয়তো এক হতে পারে, কিন্তু জন্মপত্রিকা শুধুমাত্র রাশির ওপর নির্ভরশীল বিষয় নয়। আচ্ছা। এখানে লগ্নের ভূমিকা থাকে, তার পাশাপাশি দশার ভূমিকা থাকে এবং নক্ষত্রের ভূমিকা থাকে। সব মিলিয়ে এই কারণেই আমরা দেখতে পাই যে একই রাশি হওয়া সত্ত্বেও কিন্তু একাধিক মানুষের, যদি আমরা দুজন মানুষেরও উদাহরণ হিসেবে দেখি, হুম। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজন মানুষের মধ্যে কিন্তু কোনো মিল বিশেষ খুঁজে পাওয়া যায় না, আচ্ছা। বা দুজনের ভাগ্য একরকমের হয় না। সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে জন্মপত্রিকার অন্যান্য বিষয়গুলোর ওপর। লগ্ন, তার অন্যান্য যে সমস্ত বিচার্য বিষয়গুলো আছে, ভাব, ভাবাধিপতি, নক্ষত্র এবং সব থেকে বড় কথা দশা, ওকে। সেটার ওপর অনেকাংশে নির্ভরশীল। কারো সুদিন আসছে বা কারো দুর্দিন আসছে, সেটা কি হস্তে রেখা অনুসারে বা জন্মছক বা কুণ্ডলী অনুসারে কি আগে থেকে বোঝা সম্ভব? হ্যাঁ, সেটা কিরকম বোঝা ভাবে? সম্ভব। কারণ যখন কোনো বড় মহাদশা শুরু হয়, হুম। তার প্রভাব কিন্তু তার শুরু হওয়ার কিছুদিন আগে থেকে বা কিছু মাস আগে থেকে কিন্তু উপলব্ধি করা যায়। আচ্ছা। যেরকম একটা উদাহরণ দিতে পারি, রাহুর দশার ক্ষেত্রে হুম। এটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তা বলে যে সব ক্ষেত্রে তা নয়। শিশুদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে রাহুর দশা শুরু হওয়ার আগে থেকে কিন্তু তাদের পড়াশুনোর মধ্যে মনোযোগ অনেকাংশে কমে যায়। আচ্ছা। অবশ্যই সেটা রাহুর স্থিতির ওপর নির্ভর করে জন্মপত্রিকায়, কিন্তু ওভারঅলভাবে বলতে গেলে রাহুর নিয়ন্ত্রণে যখন কোনো শিশুর মহাদশা শুরু হয়, তখন কিন্তু তার আগে থেকেই তার পড়াশোনায় কিন্তু অমনোযোগিতা লক্ষ্য করা যায়। আচ্ছা। কারণ মহাদশা শুধু রাহু বলে নয়, যে কোনো মহাদশা, সেটা বৃহস্পতি হতে পারে কিংবা শনি গ্রহের মহাদশাও হতে পারে, দশা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু, কারণ দশা তো একটা কাজ করে, সেই কাজ করার আগে তার যে কাজের জায়গাটা গ্রহ কিন্তু তৈরি করে নেয় ওকে। কোনো না কোনো ঘটনা বা অঘটনার মারফত, কিন্তু সেই ক্ষেত্রটা সে প্রস্তুত করে নেয় যাতে করে দাঁড়িয়ে সে তার মহাদশা চলাকালীন সেগুলো কাজ করতে পারে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।